সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আজ 4 আগস্ট 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ ঝুলন যাত্রার শুভারম্ভ। আজকের বার হচ্ছে সোমবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় অথবা জয় ভোলেনাথ লিখে যাবেন। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আর যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার, আপনারা মহাদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র চাইলে শ্রবণ করতে পারেন, এক্ষেত্রে জীবনে পরিবর্তন দেখা দেবে। তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা। আজকের করণ হচ্ছে গড়। এরপরে শুরু হয়ে যাচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:43 ও 48 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:10 ও 14 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল 3:22 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 1:28। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12:08 থেকে দুপুর 12:53 ও 53 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্মগুলি সেরে ফেলতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12:53 ও 53 সেকেন্ড থেকে দুপুর 1:47 ও 39 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3:35 ও 11 সেকেন্ড থেকে বিকেল 4:28 ও 56 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা অবশ্যই এই সময়ে সাবধানতা অবলম্বন করে চলবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রাহু এবং কেতুর শুভ গোচরের কারণে খুব বড় সমস্যাগুলির হাত থেকে আপনারা রেহাই পাবেন। এছাড়াও বন্ধুগণ, আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্রের শুভ পরিবর্তনের কারণে সম্পর্কের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং আর্থিক জীবনে আজ সারাদিনের মধ্যে আপনারা অনেকগুলি পরিবর্তন লক্ষ্য করবেন। রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ যত্নবান হবেন। বিশেষ করে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না, কিংবা বাইরের খাবার আজকে পুরোপুরি এড়িয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক। এছাড়াও যারা পুরাতন রোগী রয়েছেন, তাদেরকে বিশেষ সাবধান হওয়া প্রয়োজন। মানসিক চাপ কম বেশি থাকবে, অতীত নিয়ে চিন্তা থাকবে। ভবিষ্যতের তুলনায় আজকে অতীতের চিন্তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে, কিংবা অতীতের কোনো সামান্য বিষয় নিয়েও আপনি এতটা ব্যস্ত হয়ে পড়বেন, এর ফলে আজকের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের বাকি থেকে যেতে পারে। তো এই বিষয়টা একটু মাথায় রেখে চলবেন এবং অবশ্যই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীদের সহযোগিতা পাবেন কাজকর্মের ক্ষেত্রে, এবং তাদের মাধ্যমেই কিন্তু জীবনে আজকে সফলতা প্রাপ্তি করতে পারবেন। নিজের কিছু সুন্দর পরিকল্পনা, নিজের সুন্দর কিছু অভিজ্ঞতা কিন্তু সঠিক ক্ষেত্রে সঠিক কাজে লাগাতে পারবেন। এছাড়াও বন্ধুগণ, তাড়াহুড়ো করে আজকে কাজকর্ম করা আপনাদের ভালো হবে না, তবে বেশ কিছু কাজ কিন্তু তাড়াহুড়োর মাধ্যমেও ভালো হয়ে যেতে পারে। অর্থাৎ আজকে কাজকর্মের ক্ষেত্রে হঠাৎ করে সফলতা আসতে পারে, আবার হঠাৎ করেই কিন্তু আপনি
পুরো চেষ্টা করার সত্ত্বেও সেই কাজে বিফল হতে পারেন, তবে অবশ্যই সেখান থেকে অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এবার একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ বন্ধু বান্ধব কিংবা বেশ কিছু আত্মীয়র শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনাদের যথেষ্ট টাকা খরচও হতে পারে, কিংবা এমন কিছু মানুষের সঙ্গে আজকে মেলামেশা করতে গিয়ে আপনাদের অর্থ কিন্তু সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সন্তানদের কারণে আজকে মান সম্মান বৃদ্ধি রয়েছে এবং সন্তানদের কারণে আপনি অবশ্যই সমাজে একটা আলাদা করে সম্মান পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে বেশি চর্চা হতে পারে, অর্থাৎ আপনাদের তুলনায় আপনাদের সন্তানকে নিয়ে কিন্তু আজকে বেশি চর্চা হতে পারে। বন্ধুগণ, আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, অনলাইন কিংবা অফলাইন এই দুই দিকের মাধ্যমেই কিন্তু আপনাদের ভালো কাজের অফার আসতে পারে, কিংবা যে সমস্ত ক্ষেত্রে আপনারা আবেদন করেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো লাভ হতে পারে, কিংবা সেই সমস্ত দিকে কিন্তু আপনাদের কাজের আগ্রহ যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই সেই সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভালো অফার কিংবা যে কোনো ভালো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না। এছাড়াও আপনাদের আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন পাড়া প্রতিবেশী যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে বিশেষ করে কোনো বিষয়ে কিন্তু কথা দিতে যাবেন না। কোনো সামান্য বিষয়েও কিন্তু কথা দেওয়া উচিত হবে না। এছাড়াও বন্ধুগণ, নিজের ব্যক্তিগত বিষয় কিংবা যে সমস্ত বিষয় কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো, এই বিষয়গুলি কিন্তু কারোর সঙ্গে হঠাৎ করে শেয়ার করতে যাবেন না, কিংবা কাউকে প্রিয় বন্ধু ভেবে এমন কিছু বলবেন না যার কারণে পরক্ষণে কিন্তু আপনাকে বিপদে পড়তে হয়। তো বন্ধুগণ, আজ অবশ্যই আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলেনাথ অথবা হর হর মহাদেব লিখে যাবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু মহাদেবকে পাশে পাবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো কাজ আজকে সম্পূর্ণ হবে, যে কোনো মনস্কামনা যে কোনো ইচ্ছা কিন্তু সময়ের মধ্যে পূর্ণ হবে। আজকের দিনে আপনাদের যে কোনো শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে, বিয়ে বাড়ি কিংবা পূজার্চনা কিংবা আরও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে, অর্থাৎ খুব বেশি ভালোও নয় আবার খুব বেশি খারাপও হবে না। যেমন পড়াশোনা করবেন কিংবা যেমন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করার চেষ্টা করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল পাবেন। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, তবে নতুন কিছু শেখার জন্য আজকের সময়টা ভালো হবে। বিভিন্ন রকম পরীক্ষামূলক জায়গায় আপনাকে নিজের সততা এবং নিজেদের মধ্যে ব্যক্তিত্বের প্রমাণ দিয়ে চলতে হবে। নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজে আপনাদের আগ্রহ থাকবে, ঠিক তেমনই এই সমস্ত কাজে আপনাদের লাভও রয়েছে। বিশেষ করে যারা অভিনয় কিংবা নাচের প্রতি খুবই আগ্রহী রয়েছেন তারা কিন্তু এই সমস্ত দিকে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবেন। এবং অবশ্যই যারা বিভিন্ন রকম শিল্পযুক্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অবশ্যই সময়টা আজকে সুলভভাবে কাটবে। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন কিংবা যারা সেলাইয়ের কাজকর্ম করেন, যারা কৃষিজীবী রয়েছেন কিংবা আরও অন্যান্য ছোটোখাটো কাজকর্মের ক্ষেত্রে যুক্ত, আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। তবে অবশ্যই আপনারা যারা প্রত্যেক দিন দৈহিক মাত্রায় পরিশ্রম করা সত্ত্বেও বিভিন্ন রকম নেশাদ্রব্য জিনিসের ক্ষেত্রে খুবই আগ্রহী কিংবা মগ্ন রয়েছেন, অবশ্যই একটু সাবধান থাকার চেষ্টা করুন। আপনার স্ত্রী কিংবা আপনার সন্তানেরা অথবা আপনার যে কোনো প্রিয় বন্ধু বান্ধব বিভিন্ন আত্মীয়রা কিন্তু আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকটাই প্ররোচনা দেবে কিংবা অনেকটাই কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তাই অবশ্যই নিজেদের শরীরকে সর্বদা সুস্থ রাখার চেষ্টা করবেন। যারা গাড়ি চালক রয়েছেন কিংবা যারা চিকিৎসক, যারা বিভিন্ন রকম ইলেকট্রিশিয়ান রয়েছেন, বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের প্রত্যেকের জন্য সময়টা আজকে মধ্যমভাবে কাটবে। তবুও একটু বিশেষ সাবধান থাকা প্রয়োজন, কারণ এইসব দিকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়াও বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে। নতুন কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে সময়টা খুবই উত্তম সময়। রাজনৈতিক ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। আপনারা যারা লটারি কিংবা বিভিন্ন রকম আর্থিক ক্ষেত্রে যারা কোথাও বিনিয়োগ করেছিলেন পরবর্তীতে লাভের আশায়, তাদের জন্য আজকের সময়টা ভালো হবে। বিনিয়োগ করার ক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা ভালো হবে। সঞ্চয় খুব বেশি না করতে পারলেও খুব বেশি ঋণ হবে না। এছাড়াও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন কিংবা পাওনা আদায়ের ক্ষেত্রেও সময়টা ভালো হবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক নেতারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। বিভিন্ন রকম বেআইনি কাজকর্ম কিংবা বিভিন্ন রকম আইনি সমস্যার হাত থেকে বাঁচতে অবশ্যই সাবধান থাকুন। মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে, তবে অবশ্যই আপনাদের পারিবারিক ক্ষেত্র, প্রেম সম্পর্ক কিংবা অন্যান্য সম্পর্কের বিষয়গুলি সবচেয়ে ভালোভাবে কাটতে চলেছে।